আগামীকাল ২৬শে এপ্রিল শুক্রবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলটা প্রতিনিয়ত আমরা করে চলেছি। আমার রাশি আছে আর অর্থপ্রাপ্তি যোগ, চলো হয়ে গেছে, আর কিছু দেখার প্রয়োজন নেই। লটারি কাটবো, কোটি টাকার মালিক হবো। আদৌ কি আপনি হচ্ছেন? বুঝতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ আর লটারির সাথে অনেকটাই দূরত্ব। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ আপনার কাছে ১০ টাকা হলেও এসে ধরা দেবে, এটাই অর্থপ্রাপ্তি। হতে পারে সেই ১০ টাকা আপনার, আপনি কাউকে ধার দিয়েছেন, সে টাকাটা আপনাকে রিটার্ন করলো, বাস এটাই। আগামীকাল আপনার কাছে টাকা আসবে, অর্থাৎ আগামীকালের পরিশ্রম ছাড়া। আপনার ধার দেওয়া টাকা হতে পারে, আপনার গচ্ছিত কোনো অর্থ যেটা পাবার ছিল না সেখান থেকে আপনি পেতে পারেন। এছাড়াও আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন, আপনার শ্বশুরবাড়ির দিক থেকে আসতে পারে, যে কোনোভাবেই আসুক না কেন আপনার হাতে এসে ধরা দেবে ১০ টাকা বা কোটি টাকা। এটাই অর্থপ্রাপ্তি যোগ। এর সাথে লটারির কোনো সম্পর্ক নেই। আবার হতেও পারে লটারি থেকেও সেই লটারি বিক্রেতা হয়তো আপনাকে জোরপূর্বক একটা টিকিট দিয়ে গেল, সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে, কিন্তু সরাসরি লটারি বলা যাবে না। আর আপনি টাকা নিয়ে লটারি দোকান দোকান ঘুরে ঘুরে লটারি কাটবেন, সেখান থেকে প্রাপ্তি ঘটবে, সেটাও কিন্তু না। অটোমেটিক আপনার কাছে যদি কোনো ব্যক্তি এসে জোরপূর্বক দিয়ে যায়, সেখান থেকে হতে পারে। এছাড়া আপনাদের জানতে হবে যে আপনার রাশি আছে আর আপনার সাথে অর্থপ্রাপ্তি যোগ যে সম্পূর্ণ কার্যকারিতা করবে তাও কিন্তু নয়। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয় আপনাকে সবার প্রথমে জানতে হবে। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। এই রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার ভালো থাকে, জন্মছক বা হস্তরেখায় আপনার সাথে মিলবে, আর যদি খারাপ থাকে মিলবে না। এটার দায়িত্ব আপনার ভালোভাবে মিলিয়ে নেওয়া। আপনার আদৌ এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে জানতে হবে। আর যারা ভাবছেন যে আমার রাশি আছে, তো আমার দাবি আমি সব পেয়ে যাব, ভুল করবেন। আপনার রাশি থাকলে হবে না। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন। তারপরেই আপনার জীবনে কিন্তু এই ভালো ভালো যে সময়, পজিটিভ সময়, এই সময় আপনার জীবন অবশ্যই বদলাবে। আর যখনই আপনার গ্রহ সাপোর্ট করবে না, তখন কিন্তু কিছুই হবে না। যে কারণে দেখবেন আমার যে কোনো আলোচনা 50% আমি দিয়ে থাকি। যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করি না, কোনো রাশিভিত্তিক, সে 50% জাতক জাতিকাদের জীবনে সফলতা আসবে, আর 50% জাতক জাতিকাদের সফলতা আসবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়, আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়। তাই কিছু জাতক জাতিকারা জীবনে সফলতা পায়, আর কিছু জাতক জাতিকারা কোনোদিনই সফলতা পায় না। তাদের সবসময়ই খারাপ খারাপ খারাপ। এটা আপনি অবশ্যই বদলে ফেলতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার হাতে কিন্তু আছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। ঠিক আছে, চলছে চলুক। দেখুন, যার স্বপ্ন নেই তার স্বপ্ন পূরণ হওয়ার কোনো প্রশ্নই নেই, আর যার স্বপ্ন আছে পূরণ কিন্তু হবেই, আজ না হয় কাল। তাই আপনার মনে কিন্তু আশা ইচ্ছা থাকতে হবে, তবে গিয়ে আজকের আমার আলোচনা আপনার সাথে মিলবে। এছাড়া আপনার আশেপাশে যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে, তাকে দিয়ে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে দেখে নিন আপনার কোন কোন গ্রহ ভালো আছে, কোন কোন গ্রহ খারাপ আছে। সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার সময়টা কতটা ভালো যাবে। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আসতে পারেন, সরাসরি চলে আসতে পারেন নদিয়া বীরনগর আমার মন্দিরে। আমি সবসময়ই থাকি, তবে দুটো দিন কোনো তন্ত্রের কাজ হয় না বলে আমি বলি আসতে হবে না, সেটা বৃহস্পতিবার বা রবিবার, এই দুটো দিন। আর প্রত্যেকটা দিনই কিন্তু আপনারা আসতে পারেন, আমি থাকছি 11টা থেকে সন্ধ্যে 7টা। আর যারা দূরে আছেন, আসতে পারবেন না নদিয়ায়, তারা অনলাইন যোগাযোগ করতে পারেন। ভয়েস বা লিখে পাঠাবেন, আমার অ্যাসিস্ট্যান্ট অবশ্যই আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। তবে আমি একটা কথা সবসময় বলি, আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই কথা বলে যাই, এটা পে সার্ভিস। তা সত্ত্বেও বেশ কিছু জাতক বা জাতিকা হোয়াটসঅ্যাপে এসে সময় নষ্ট করে, তাদের অনুরোধ করব সময় নষ্ট করবেন না। আমি কখনো মিথ্যার আশ্রয় নেই না, যেটা বাস্তব সেটা বলি। এটা পে সার্ভিস, এটা পে সার্ভিস, সবসময় বলি। ফালতু কেন সময় নষ্ট করেন? যাই হোক, এবার আসুন আগামীকাল যে 4টে রাশির নাম বেরিয়েছে, সেই 4টে রাশির প্রথমেই আমি বলবো কর্কট রাশির কথা। দারুণ সময় আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকাদের থাকছে, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে, ভিডিওর শেষে থাকবে। শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলে সময়টা কিন্তু আপনি জানতে পারবেন।
আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো। সেটা ভুল করবেন, এটা সকলের জন্য নয়। এই সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে একটা লটারি কাটবেন, এই ভুলটা করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর, সিংহ রাশি। দারুণ। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যাবে আগামীকাল, যদি সব ঠিকঠাক থাকে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা করে ফেলেছেন, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সময় অবশ্যই ভিডিও শেষে থাকবে। আর আপনার সিংহ রাশি, আপনি হয়তো আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন যে সিংহ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম না। সঠিকটা আপনাকে জানতে হবে। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, যেটা নিয়ে আমি আলোচনা করছি, আপনারও সেটাই কাজ করবে। আর এই লটারি কাটার সময়টা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য বলা হয়, আপনার জন্য নয়। আর আপনার যদি মনে হয় আপনিও প্রত্যেকটা দিন লটারি কাটেন, তাহলে আপনার। যদি মনে হয় কখনোই কাটেনি, তাহলে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, জন্মছক বা হস্তরেখা বিচার করুন, আপনার পার্সোনাল জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশির। দারুণ সময় থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে অবশ্যই আমি যে একটা সময় বলবো, আগামীকাল একটা ভালো সময় বেরিয়েছে, ওই সময় মেনটেন করে একটা টিকিট কাটতে পারেন। তাহলে সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলেও যেতে পারে। আর তুলা রাশির জাতক জাতিকারা আজ প্রথম যারা দেখছেন প্রোগ্রামটা, তারা হয়তো ভাবছেন তুলা রাশি মানেই কি সকলকেই লটারি কাটতে বললো। একদম না, সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই সময়টা বলা হবে। আপনি কখনো লটারি কাটেননি, এই টাইম মেনটেন করে কাটতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে অবশ্যই সঠিক তথ্য জানতে পারবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় থাকছে ধনু রাশির জাতক জাতিকাদেরও। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। ভিডিও শেষে সময়টা থাকবে। আর আপনার ধনুরাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন ধনুরাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম সঠিক নয়। এটা সকলের জন্য বলা হয়নি। এই সময়টা বলা হয়েছে তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, এই 4টে রাশির প্রত্যেকের সাথে কি মিলবে প্রশ্ন এটা থাকতেই পারে। একদম না। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। তাই এই 4 রাশির মধ্যে যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তাদের সাথে মিলবে। যাদের খারাপ আছে, মিলবে না। এবার আসুন, এই 4টে রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। দেখুন, 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে। টাইমটা কখন? আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। অত্যন্ত শুভ। রাশি কর্কট, সিংহ, তুলা, ধনু। আর এই সময় যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। সারাটা দিন ভালো, শুধু রাহুকালটা এড়িয়ে যাবেন। আমি বলে দিচ্ছি, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় সকাল 9টা 58 থেকে বেলা 11টা 34 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।